পরিচর্যা। তো যাই হোক, কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো তোমরা শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলেই হবে না, আহাল পরিবার দিকেও লক্ষ্য রাখতে হবে। আপনার আমার সন্তান কি করতেছে? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, আমার সন্তান করে নাই। আমরা দীর্ঘ একটি মাস সাওম পালন করলাম, আমার সন্তান সাওম পালন করে নাই। এখানে কোনো লাভ হবে না। কি জন্য? আপনার পরিবারের কর্তা আপনি। আপনার পরিবারকে যেই রকম আপনি রুজি দেন, আপনার পরিবারের রুজির যেই রকম আপনি পরিশ্রম করেন, ঠিক একই রকম ভাবে আপনার সন্তান কোন পথে আছে এদিকেও খেয়াল রাখার কর্তব্য আপনারই। কাজেই কখনো এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য শুধু সাওম পালন করবেন, সালাত আদায় করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর আপনার সন্তান 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স আপনার সঙ্গে খানা খায়, অথচ আপনি তাদেরকে কিচ্ছু বলবেন না, তারা সালাত আদায় করবে না। এটা কখনো হতে পারে না, এটা হতে পারে না। এই ক্ষেত্রে আমি কাপুরুষ। এখন আপনার বাড়িতে আগুন লাগলে আপনি আপনার সন্তানকে, বাড়ি ঘরকে বাঁচানোর জন্য এগিয়ে যাবেন, কিন্তু আপনার সন্তান জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে আপনার কোনো খেয়াল নেই। এরকম করা যাবে না। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা'ই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, নারী পুরুষ সকলেই এক একজন দায়িত্বশীল। সুতরাং কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। সুতরাং আমরা কেউ রক্ষা পাবো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়ার রাজুলু রা'ই আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, বাড়ির কর্তা, বাড়ির পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল। সুতরাং তার পরিবারের ব্যাপারে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসিত করা হইবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, বাড়ির কর্ত্রী অর্থাৎ বাড়ির গৃহিণী, ইনি হচ্ছেন তার পরিবারের উপর কর্ত্রী, দায়িত্বশীলিনী, তাকেও কিয়ামতের দিন এই ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। তাহলে যখন আমাদের পরিবার সম্পর্কে আমরা কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবই, কাজেই পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব, পরিবারকে ইসলামের দিকে আনার দায়িত্ব আমাদের নিজেরই। এখন আমাদের পরিবারকে কিভাবে আমরা ইসলামের দিকে আনবো, আমাদের যুব সমাজকে কিভাবে ইসলামের পথে আনবো, এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসে অনেক নির্দেশনা রয়েছে। 1 নম্বর নির্দেশন, পিতামাতার জন্য তার সন্তানের প্রতি কেমন কর্তব্য হবে। সর্বপ্রথম তার কর্তব্য হচ্ছে তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, দ্বীনি ইলমের প্রতি নিশ্চিত হতে হবে। দ্বীনি ইলম ছাড়া সন্তানকে ইসলামের দিকে আনা অনেকটা কঠিন হয়ে পড়বে। মিশকাতুল মাসাবিহ আপনি খুলুন, 218 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা ফরজ, প্রত্যেক মুসলিমের জন্য ইলম শিক্ষা ফরজ। আপনার সন্তানকে আপনি বিশেষ ক্যাডার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ডাক্তার বানাতে পারেন, বিভিন্ন পেশায় আপনি বড় করতে পারেন। আপনার সন্তান অনেক ডিগ্রিধারী হতে পারে, শিক্ষিত হতে পারে, যদি কোরআনের শিক্ষা তার ভিতরে না থাকে তাহলে সুশিক্ষিত হবে না। মনে হয় কথা বুঝাতে পারলাম না। শিক্ষিত হতে পারে, সুশিক্ষায় সে বড় হবে না, সুশিক্ষা সে অর্জন করতে পারলো না। কি জন্য? যার ভিতরে কোরআনের বিদ্যা নাই, তার ভিতরে কিচ্ছুই নেই।
আগে কোরআনের বিদ্যা, তারপরে আনুষঙ্গিক বিদ্যা। আপনাকে নিষেধ করতেছি না আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানান না, এই কথা বলতেছি না। আপনার সন্তানকে ডাক্তার বানান না, এই কথা বলতেছি না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান না, এই কথা বলতেছি না। আপনার সন্তানকে কোরআনের পাশাপাশি আপনি বানান, কোরআনের পাশাপাশি আপনি বানান। সহিহুল বুখারী আপনি খুলুন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এই পৃথিবীতে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে যখন কোনো সন্তান আসে, তখন ইসলাম মেনে চলতে পারবে এইরকম শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়ে দেন। ফাআবাউহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার পিতামাতায় তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজক বানায়। পিতামাতায় বানায়, কেউ বানায় না। ঢাকা শহরে যারা টুকাই রয়েছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান, যারা এতিমখানার সন্তান রয়েছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান, কিন্তু তারা মা বাবার সেবা পায় না, এই জন্য পথভ্রষ্ট হয়ে চলে যায়। তারাও তো বড় হয় সমাজে, পিতামাতার সেবা পায় নাই, শাসন পায় নাই, তারাও তো বড় হয়, তারাও তো খাবার খায়। আপনার আমার সন্তান লাগামহীন ভাবে চলে কেন? আমরা কি মারা গেছি? কই, আমরা তো মারা যাই না। সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই, এই জন্য তো পথভ্রষ্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর, পিতামাতার কর্তব্য, সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব শিষ্টাচার শিক্ষা ছাড়া সন্তান কখনো সঠিক পথে আসবে না। সূরা আনফালের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ, এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এগুলো পরীক্ষায় আমরা পাস করব না ফেল করব, নিজের বিবেককে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাব। আসলে আমার সন্তানদের, আমার পরিবারদেরকে কেমন করে আমরা বড় করতেছি জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে একজন দায়িত্বশীল, কাউকে ছাড় দেওয়া হবে না। সুতরাং আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে শিক্ষা আপনি দেন, আমার সন্তানকে আমি শিক্ষা দিব। সন্তান, হে আমার বৎস শোনো, বড়দের সাথে সম্মান দেখাও, ছোটদের সঙ্গে স্নেহ করো। তুমি যাকে দেখবে মুসলমানদেরকে, তাকে তুমি সালাম প্রদান করো। তুমি রাস্তার ডান দিক দিয়ে চলো, খাবারের সময় বিসমিল্লাহ বলো, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলো। এইরকম আদব শিষ্টাচার যদি আমরা শিক্ষা না দিতে পারি, লাগামহীন ভাবে যদি ছেড়ে দিই, তাহলে ওই যে ঢাকা শহরের টুকাই এতিমখানার সন্তান আর আমার আপনার সন্তানের মধ্যে কোনো তফাৎ থাকবে না, থাকবে না। কি জন্য? নদীর পানি যেদিকে গড়তি পাবে সেদিকেই গড়বে। আপনি যদি আপনার লক্ষ্য বস্তুর দিকে আনতে চান, তাহলে বাধা প্রদান করে আনতে হবে। আপনার সন্তান, আমার সন্তানকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দিই, যেদিকে যাও চলে যাও, বড় হলেই হলো, খেটে খেতে পারলেই হলো, তাহলে ওই নদীর পানির মতো যেদিকে সে জায়গা পাবে সেদিকেই চলে যাবে, আপনার লক্ষ্য বস্তুর দিকে আসবে না। এই জন্য তাদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে। নম্বর 3, পিতামাতার কর্তব্য হচ্ছে শিরক কুফর সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে, শিরক কুফর সম্পর্কে তাদেরকে সতর্ক করতে হবে, শিরক কুফর সম্পর্কে তাদেরকে সাবধান করতে হবে, তাদেরকে বিরত রাখতে হবে। এই জন্যই লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে নসিহা করেছিলেন, তার পুত্রকে উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় ছিল, এই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরে এই উপদেশগুলোকে চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান, হে আমার পানের পুত্র, তুমি শোনো, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহান অন্যায়, নিশ্চয় শিরক মহাপাপ। এত বড় অন্যায়, এত বড় পাপ আর পৃথিবীতে নাই। সুতরাং তুমি যাই করো, তুমি শিরিক করিও না, কুফর করিও না। ধারণা দিতে হবে তাদেরকে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
ওয়া মাহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম এবং জাহান্নামে অবধারিত হইবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখন আমাদের সন্তানদেরকে আমরা বলতে পারি না শিরিক কি, আমরা নিজেই জানি না, নিজেই শিক্ষা অর্জন করি না। বাচ্চাকে কেমন করে বলবো যে শিরিক কি, আমরা বলতে পারি না, শিরক সম্পর্কে সতর্ক করি নাই। যাই হোক, সংক্ষিপ্ত সময়। এরপরে চতুর্থ নম্বর, উপদেশ দিতে হবে, সৎ নসিহা তাদেরকে করতে হবে, সব সময় নসিহা করতে হবে সন্তানদেরকে। লুকমান আলাইহিস সালাম যেরকম তার পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। সন্তান, সালাত আদায় করতে হবে। ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো এবং পরিবারকে সালাত আদায়ের জন্য আদেশ করো। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি নিজে সালাত আদায় করো এবং তোমার সন্তানদেরকে সালাত আদায়ের জন্য চাপাচাপি করো, আদেশ করো, পরিবারকে আদেশ করো, সন্তানকে আদেশ করো। নিজে শুধু পড়লেই হবে না, পরিবারের প্রতিও আপনার কন্ট্রোল থাকতে হবে। আবু দাউদ আপনি খোলন 495 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে দাদা হতে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিক বাইনাহুম ফিল মাসাজি'i। যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নসিহা করবে, সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি সালাত আদায় করো, এইভাবে উপদেশ দিতে হবে। যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করতে হবে। এইরকম উপদেশ চলতেই থাকবে 15 বছর পর্যন্ত। যখন 15 বছর পার হয়ে যাবে, ওয়াফাররিক বাইনাহুম ফিল মাসাজি'i, না যদি আপনার কথা শুনে সন্তান, বিছানা পৃথক করে দিতে হবে। আল্লাহ, আমি তার আর দায়িত্বে নেই, সে এখন তার তাকদীর নিয়ে, আমি তার প্রতি আর দায়িত্ব নেই। কিন্তু আপনার আমার সন্তান 15-20 বছর 25 বছর সাওম পালন করেন নাই, আপনি টুপি মাথায় থেকে খুলেন নাই, কিয়ামতের দিন আসেন, কেমন করে জবাব দিবেন? আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই, কিন্তু আপনার সন্তান সালার আশেপাশে যায় না, কেমন করে জবাব দিবেন? ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সন্তান ফরিয়াদ করবে, রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। প্রতিপালক, মানুষ আর জিনদের মধ্যে হতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করিয়েছে, আমার পিতা আমার মাতা, তারা নিজে সালাত আদায় করেছে, আমাদেরকে বলে নাই সন্তান তুমি সালাত আদায় করো, আমাদেরকে দুনিয়াতে চাপাচাপি করে নাই। তারা সাওম পালন করেছে, আমাদেরকে বলে নাই সন্তান তুমি সাওম পালন করো না কেন, তুমি সাওম পালন করো, এইরকম চাপাচাপি করে নাই, আমাদেরকে বাধ্য করে নাই পড়ানোর জন্য। সেই দিন সন্তান বলবে, প্রতিপালক, এদেরকে আজকে আমাদের সামনে উপস্থিত করেন, তাহতা আকদামিনা, জাহান্নামের দরজায় চিৎ করে বেরিয়ে তাদের বুকে পা দিয়ে আজকে জাহান্নামের মধ্যে আমরা যাব, একা যেতে রাজি নয়। সূরা হামিম সিজদা 29 নম্বর আয়াত খুললে হয়ে যাবে। আপনাকে নিয়েই যাইবে, আপনাকে আমাকে নিয়ে যাবে আমার আপনার সন্তান, একা একা যাবে না। কি করবেন? নিজে আদায় করে শুধু। আশরাফুল মাখলুকাত করিয়েছে এ গরুর বিবেক দিয়ে নয়, আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য। কোনটা ভালো কোনটা মন্দ আপনি শুধু মেনে চলবেন, আপনার সন্তান লাগামহীনভাবে চলবে কেন? এটা হতে পারে না। আপনার সন্তানকে আপনি সৎ নসিহা করুন। এরপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, সন্তান সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, সৎ কাজের আদেশ করো, ভালো ভালো কথা মানুষের সামনে বলো, যেখানে অন্যায় দেখবে সেখানে তোমার সাধ্য মতো তুমি সেটা প্রতিরোধ করার চেষ্টা করো। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
মহিলাদের মধ্যে এত ঝাঁকি হচ্ছে কেন? ঝাঁকি বন্ধ করুন, কথা বন্ধ করুন। নিজের প্রয়োজন না থাকলে উঠে চলে যান, তবু কথা বন্ধ করুন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যেখানে কোনো অন্যায় দেখবে হাত দ্বারা প্রতিরোধ করো। এবার হাত দ্বারা করার শক্তি নেই। মনে করেন আমি আলমগীর, এই গ্রামে যদি গান বাজনা অশ্লীলতা বিভিন্ন কিছু হয়, আমি হাত দ্বারা একা প্রতিরোধ করতে পারবো না। কি জন্য? আমি রাজনৈতিক নেতাও নয়, আমার বাপের অঢেল সম্পদও নেই, আমার ক্ষমতাও নেই, আমি পারবো না। আমার ওখানে কি করতে হবে? মুখ দ্বারা বলতে হবে। আপনার শক্তি আছে, আপনার উপর ফরজ ওটি বন্ধ করার। আমি মুখ দ্বারা বন্ধ করব। মুখ দ্বারা বন্ধ করার মতো আমার শক্তি নেই, সাহস নেই। সাহস পরের কথা, আমার শক্তি নেই ওখানে। ওই শক্তি দিয়ে আমি কুলাতে পারবো না। তখন অন্তরে ঘৃণা করে চলে আসতে হবে। যালিকা আদআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানের পরিচয়, দুর্বল ঈমানের পরিচয়। কাজেই শক্তি থাকলে ওটা প্রতিরোধ করতে হবে, শক্তি থাকলে প্রতিরোধ করতে হবে। এই গ্রামে গান বাজনা হয় নাই, এই গ্রামে জুয়ার আসর নেই, ক্যারাম ঠুকানোর আসর নেই, তাসের আড্ডা নেই, পাবজি খেলতেছে এগুলো আড্ডা নেই। আছে, ক্ষমতাশীল কি এই গ্রামে নেই? ঠেকাই না কেন? কিয়ামতের দিন উঠতে হবে, জিজ্ঞাসিত অবশ্যই হতে হবে। তাহলে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, হে আমার প্রাণপ্রিয় পুত্র, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। শোনো সন্তান, প্রিয় বৎস, যখনই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, তখন তোমার উপর কিন্তু বিপদ আসবে। আসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে। এই বিপদে ধৈর্য ধারণ করবে, বিজয়কে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিজয় দিবে। তাহলে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতেই হবে। এখানে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবেই, বিপদকে তাওয়াক্কা করে চলা যাবে না। এরপর লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অহংকার বশে মানুষকে অবজ্ঞা করিও না, মানুষকে তুচ্ছ করিও না, মানুষকে ছোট মনে করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, দম্ভ অহংকার করে জমিনে চলিও না। কত দাম্ভিক এই পৃথিবী থেকে চলে গেছে, কিচ্ছু করতে পারে নাই। আল্লাহর জমিন, আপনি কি দাম্ভিক ভাবে চলে এই জমিনকে আধাত এক হাত ডাবিয়ে দিতে পারবেন? পারবেন কি? পারবেন না। কিসের দম্ভ অহংকার? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, শোনো, দম্ভ করে অহংকার করে জমিনে চলিও না, চলিও না। এরপর লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছেন, অকসিদ ফিল মাশিক, তুমি মধ্যম পন্থা অবলম্বন করে চলাফেরা করবে। অগদুদ মিন সাউতিক, কণ্ঠস্বরকে নিচু করে চলবে। একটু ফিরি পেয়েছি, এমন ঝাঁকে লাগিয়ে দিয়েছি, মনে হচ্ছে যে সাউতুল হিমার। আল্লাহ তাআলা বলতেছেন যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, সবচেয়ে নিকৃষ্ট শব্দ হচ্ছে গাধার শব্দ। আমরা মানুষ আজ গাধা হয়ে গেছি, সেন্স নেই আমাদের। এমন ঝাঁকি শুরু করে দিয়েছি, এমন কথাবার্তা শুরু করে দিয়েছি, মনে হয় পাগলও অত কথা বলে না। পাগলের একটু সেন্স রয়েছে, কিন্তু আমরা যেরকম করে কথাবার্তা বলি, যেরকম করে ভাষা ব্যবহার করি, আশ্চর্য হয়ে যায়। মানুষের বিবেক কত নিচে নেমেছে। আল্লাহ তাআলা তো বলতেছেন যে তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করো। নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হলো গাধার কণ্ঠস্বর। আপনাকে তো আল্লাহ তাআলা, আমাকে তো আল্লাহ তাআলা তাহলে গাধার সঙ্গে তুলনা করেছেন। সূরা লোকমান খুললে আপনি এগুলো পেয়ে যাবেন। তো যে কথা বলতেছিলাম, সন্তানদেরকে নসিহা করতে হবে, সৎ নসিহা করতে হবে। এইরকম করে আমাদের সন্তানকে কন্ট্রোলে আনতে হবে, নইলে সম্ভব নয়। এবার শুধু সন্তান, পিতা মাতা শুধু উপদেশ দিয়ে সন্তান মানুষ হবে না, যুব সমাজ ঠিক হবে না। এবার যুব সমাজের নেতার উপরও আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন। ফাল ইমামুল লাযী আলান নাস রাঈ ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে ব্যক্তি নেতা, এই ব্যক্তিকেও তার অধীনস্থ জনগণ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। যার দায়িত্ব যত বড়, তার কিয়ামতের পরীক্ষা তত জটিল। যার দায়িত্ব যত বড়, তার দায়িত্ব কিয়ামতের দিন তত কঠিন, তার পরিস্থিতি তত কঠিন। কিয়ামতের দিন কোনোভাবে রক্ষা পাবে না।
কোনোভাবেই রক্ষা পাবো না। কাজেই এই গ্রামের হোক, এই ইউনিয়নের হোক, এই থানার হোক, এই জেলার হোক, এই দেশের হোক, যারাই যেই দায়িত্বে রয়েছে তাদের উপর কর্তব্য যুব সমাজকে সঠিক পথে আনার জন্য। কি সঠিক পথে? আল্লাহ তাআলা সূরা হাজের 41 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমর। যখনই আমি আল্লাহ তাদের মধ্যে কোনো ব্যক্তিকে এই জমিনে নেতা তৈরি করব, যখনই আমি তাদের মধ্যে কোনো ব্যক্তিকে এই জমিনে শাসক তৈরি করব, তখন তার উপর 4টি দায়িত্ব। 1, আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করতে হবে তার। 2, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করে নিতে হবে। 3, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। 4, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। নেতার দায়িত্ব এই 4টি। যদি এই 4টি দায়িত্ব কোনো নেতা যদি পালন করে না যেতে পারে, হজ, তাহাজ্জুদ, সালাত, সাওম কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছুই আসবে না। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি 2 জন ব্যক্তির দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হয়। ছুরিবিহীন জবে মানে হয় এই দুনিয়াতে সঠিক পথে চললে দায়িত্বে টিকে রাখতে পারবে না, আর যদি সঠিকভাবে চলে আখিরাতে টিকে থাকতে পারবে না। নেতা হয় দুনিয়া হারাবে অথবা আখিরাত হারাবে, দুটির মধ্যে একটি হারাবে। যে নেতা হবে সে এই দুটির মধ্যে একটি হারাবে, হয় দুনিয়া হারাবে অথবা আখিরাত হারাবে। তা আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি এই জমিনে কাউকে নেতা তৈরি করব, তখন তার উপর দায়িত্ব 4টি। সালাত প্রতিষ্ঠা করবে, নিজে শুধু আদায় করবে না, প্রতিষ্ঠা করতে হবে। যতটুকু তার সাধ্যের ভিতরে, যতটুকু তার এরিয়া, যতটুকু তার দায়িত্বের উপর রয়েছে, এতটুকু অংশে তার সালাত প্রতিষ্ঠা করতে হবে। 2, যাকাত আদায় করে নিতে হবে। 3, সৎ কাজের আদেশ করতে হবে। 4, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। অসৎ কাজের নিষেধ তো আমরা প্রদান আর করি না। এই গ্রামে গান বাজনা হয়, এখনো হয়তো বা হবে, ঈদের সময় তো হবে, নেতারা সকলে মরে যাবে। কি জন্য? বাংলাদেশের নেতা তৈরি নেতা তৈরি হয় নিজের পকেট ভরানোর জন্য। আমার ধারণা এটি, আপনার ধারণায় ভিন্ন হতে পারে। ভুল হলে আগে ক্ষমা চাচ্ছি। বাংলাদেশে মানুষ রাজনীতি করুক, নেতা হোক, নিজের স্বার্থ ছাড়া আখেরাতের জন্য করে না, করে না, করে না। কিয়ামত এর আগ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন না যে আমি আখেরাতের মুক্তির জন্য আমি নেতা হয়েছি। আপনি প্রমাণ করতে পারবেন না। দুনিয়ার স্বার্থের জন্যই আমরা নেতা হই, দুনিয়ার স্বার্থের জন্যই আমরা নেতা হই। নেতা হই পকেট পুঁজি করার জন্য, মানুষকে মারার জন্য নেতা হই, চোর হওয়ার জন্য নেতা হই, ডাকাত হওয়ার জন্য আমরা নেতা হই, তাকওয়াবান হওয়ার জন্য আমরা নেতা হই না। নইলে এই গ্রামে সব সময় গান বাজনা হয়, নেতারা ঠেকায় না কেন? আল্লাহ তাআলা তো বলতেছেন যে ঠেকাতে হবে, ঠেকায় না কেন তারা? তাদের শক্তি নেই? আমার না শক্তি নেই, আপনার শক্তি নেই? আপনার তো শক্তি রয়েছে, আপনি গান বাজনা ঠেকান না কেন? এই গ্রামে কত জুয়ার আড্ডা বসে, আপনি ঠেকান না কেন? ঠেকাতে পারেন না? আপনার শক্তি নাই? অবশ্যই শক্তি রয়েছে। যদি শক্তি না থাকে আপনি নেতা হয়েছেন কেন? নেতা হয়েছেন কেন? যখনই দায়িত্বশীল হবেন জনগণের, তখন এগুলো দায়িত্ব আপনার উপর ফরজ। এই 4টি দায়িত্ব আপনার উপর ফরজ। সুতরাং দায়িত্বশীলদেরকে অনুরোধ করে বলতেছি, এই গ্রামের যত জুয়ার আড্ডা রয়েছে সবগুলো বন্ধ করুন। জুয়ার আড্ডা বন্ধ করুন, প্রকাশ্যে গান বাজনা বন্ধ করুন। যেখানে যুবকেরা 2 জন 4 জন রাতের বেলায় বসে আছে, 12টা নেই, 1টা নেই, 10টা নেই, 11টা নেই, এরা কিসের জন্য বসে থাকে? পুলিশ দিয়ে এদেরকে ধরিয়ে দেন, অ্যারেস্ট করিয়ে দেন। আপনার সন্তান নষ্ট হচ্ছে, আমার সন্তান নষ্ট হচ্ছে, এদের কারণেই হচ্ছে। আপনি এদের প্রতি লক্ষ্য রাখেন না কি জন্য? ভালো মানুষ তো রাতের বেলায় 10টা 11টা 12টা 1টা পর্যন্ত রাস্তাঘাটে এখানে ওখানে বসে থাকতে পারে না। হয় তারা নেশার জন্য বসে থাকে, হয় তারা নারীবাজির জন্য বসে থাকে, অথবা অন্য কোনো খারাপ উদ্দেশ্য বসে থাকে। ভালো মানুষ 10টা 11টা 12টা 1টা পর্যন্ত রাস্তাঘাটে বসে থাকতে পারে না। এদেরকে ধরে দেওয়ার ব্যবস্থা করুন। যেখানে জুয়ার আড্ডা রয়েছে প্রতিরোধ করার চেষ্টা করুন, না হলে আইনের আশ্রয় নেন। এগুলো ভঙ্গ করার, নষ্ট করার চেষ্টা করুন। এই মাদ্রাসার ছাত্ররা স্কুলে আসে, বই রেখে জুয়ার আড্ডায় গিয়ে অংশগ্রহণ করে, কারো কোনো মাথা ব্যথা হয় না এগুলো ব্যাপারে। কি জন্য হয় না? আপনি দায়িত্বশীল না? আপনি দায়িত্বশীল না? এগুলো বন্ধ করতে পারেন না?
10 জন 15 জন ছাত্র এক জায়গায় বসে ক্যারাম খেলতেছে, জুয়ার আড্ডা বসেছে, পাবজি খেলতেছে, লুডো খেলতেছে, টিকটক দেখতেছে, টিকটক করতেছে, এগুলো আপনাদের চোখে পড়ে না কি জন্য? আপনি তো দায়িত্বশীল, আপনি তো পারেন এগুলো ঠেকাতে। এগুলো ঠেকানোর চেষ্টা করুন, নইলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড় দিবেন না, আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে। দায়িত্ব বড় কঠিন জিনিস, কাজেই এগুলো ঠেকানোর চেষ্টা করুন, প্রাণপণে চেষ্টা করুন। নিজে যদি না পারেন আইনের আশ্রয় নেন, যুব সমাজ ঠিক হবে, আপনার আমার সন্তানই ঠিক হবে। দেখেন আজকে সমাজের শতকরা 90 জন যুবকই বিপদে চলে গেছে। বিড়ি খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, নারীর দিকে আসক্ত হয়েছে। কি জন্য হয়েছে? তাদের কারণে আমাদের কারণে হয়েছে, তাদের কারণে নয়। আমরাও এক সময় যৌবনকাল কাটিয়েছি, 15, 20, 25 বছর বয়স আমাদেরও এক সময় গেছে। আমরা ওই সময় মনে করেছি যা করতেছি এটি ঠিক করতেছি। আপনার যায় নাই, আপনি জানেন না? 15, 20, 25 বছরের সন্তান, ছেলে মেয়ে, এদের কেমন চিন্তা ভাবনা? আমি গান বাজনা করব, এটাই ঠিক। আমি নারী কেলেঙ্কারি করব, এটাই ঠিক। আমি চুরি করতেছি, এটাই ঠিক। আমি মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, এটাই ঠিক। তার কাছে তো এখন এই বিবেক পরিপূর্ণ হয় নাই, বিবেক পরিপূর্ণ হয় নাই তার কাছে এখনো। এবার এই পানিকে যদি আপনি আপনার লক্ষ্যবস্তুর দিকে আনতে চান, তাহলে পানিকে বান্ধন দিয়েই আপনার সামনে লক্ষ্যবস্তুর দিকে আনতে হবে। ছেড়ে দিলে পানি আপনি পাবেন না। আপনার সন্তান, আমার সন্তানকে যদি লাগামহীনভাবে যা করতেছে করুক, লাগামহীনভাবে ছেড়ে দিয়েছি, কখনো এই সন্তান আদর্শবান হতে পারে না। এই সমাজ, এই যুব সমাজ কখনো আদর্শবান হতে পারে না, ইসলামের দিকে আসতে পারে না। কি দ্বারা আমি আপনাকে বুঝাইব? বোঝানোর তো আমার ভাষা নেই। সুতরাং যুব সমাজকে সঠিক পথে আনার চেষ্টা করুন। আজকের সমাজে দেখুন, 10 বছর 12 বছর বয়স হয়েছে আপনার আমার সন্তান বড় বড় মোবাইলে রাত দিন 24 ঘন্টা ঘোরাফেরা করে। কার সন্তান? আরে 10-15 বছর বয়স সন্তানের মোবাইলের কি প্রয়োজন? এই মোবাইল দিয়ে কি করে? দোকানপাটে বসে এই যে ফ্রি ফায়ার শুরু করেছে, এই যে পাবজি খেলা শুরু করেছে, এই যে টিকটক শুরু করে দিয়েছে, কার সন্তান এগুলো করে? খেয়াল রাখতে হবে না? লাগামহীনভাবে ছেড়ে দিয়ে রেখেছি মানে কি? কেমন করে যুব সমাজ ঠিক হবে? কেমন করে আদর্শবান হবে? আমরাই তো নষ্ট করতেছি আমাদের যুব সমাজকে। আপনার সন্তান কেমন করে চলে? 10-15 বছর বয়স বড় বড় মোবাইল হাতে নিয়ে চলতেছে, এগুলো করতেছে। আপনি মারা গেছেন, আমি মারা গেছি, মারাই যদি না যায় তাহলে কাপুরুষ হয়ে আছি। পুরুষত্ব নেই, পুরুষত্বহীন হয়ে গেছে আমরা। যদি পুরুষত্ব থাকে, আমাদের সন্তানকে কেমন করে কন্ট্রোল করতে পারতেছি না। আজকে এই সবগুলো যুবকদের যাদের 10-15 বছর বয়স হয়েছে, সকলের হাত থেকে মোবাইল কেড়ে নেবেন। যদি পুরুষ হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকলে তাদের হাত থেকে মোবাইল কেড়ে নেবেন। তাদের মোবাইলের প্রয়োজন নেই, প্রয়োজনে লাঠি ব্যবহার করবেন, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবেন। 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন পরে আবার ওই সন্তান ঠিক হয়ে বাড়িতে ফিরে আসবে। সালাত আদায় করেন না, বাড়ি থেকে বের করে দেন। ওই সন্তান বাড়িতে ফিরে আসবে, সালাও আদায় করবে। স্কুল করে না, বাড়ি থেকে বের করে দেন, ওই সন্তান বাড়িতেও ফিরে আসবে, স্কুলও করবে, সবগুলো করবে। আমরা তো তাদেরকে মাথায় তুলে নিয়েছি, আমরা তো তাদেরকে নষ্ট করতেছি। কে করতেছে নষ্ট? যুব সমাজ কেমন করে ঠিক হবে? কেমন করে সঠিক পথে আসবে? লাগামহীনভাবে ছেড়ে দিয়েছি মানে কি? আমরা পুরুষ? পুরুষ নয়, আমরা কাপুরুষ বলে আমাদের সন্তানেরা লাগামহীনভাবে চলে। যদি পুরুষ প্রমাণ করতে পারেন, তাহলে বললাম আমি আপনাদের সামনের কথা বলবো না। অবশ্যই কাপুরুষ হয়ে গেছি আমরা। পুরুষত্ব থাকতে হবে, পরিবারকে কন্ট্রোলের মতো পুরুষত্ব থাকতে হবে। নইলে বিয়ে করার জন্য আল্লাহ রাসূল অনুমোদন দেন নাই। আল্লাহ রাসূল বলে নাই যে শক্তি নেই তুমি বিবাহ করো। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলে নাই যে শক্তি নাই তুমি বিবাহ করো। আল্লাহ রাসূল বলেছেন শক্তি নাই, রোজা থেকে যৌবনকে কন্ট্রোল করো, বিবাহ করার সুযোগ নেই। তাহলে বিবাহ তো ভুল হয়েছে, পুরুষত্বহীন হয়ে গেছি, কাপুরুষ হয়ে গেছি। এই জন্য আমাদের সন্তান লাগামহীনভাবে চলে। আমার আপনার সন্তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হইবে। কাজে এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আমার আপনার সন্তান আজকে ইহুদির, খ্রিস্টানদের, পশ্চিমাদের কালচার গ্রহণ করেছে। টাকনুর নিচে প্যান্ট ছাড়া পরে না, মাথার চুল এমনভাবে কাটিয়েছে মনে হয় ঘোড়ার মাথার চুল এর চাইতে সৌন্দর্য রয়েছে। ভাত পাই কেমন করে আপনার আমার বাড়িতে? কি জন্য ভাত দেন? ভাত দেন কি জন্য এদেরকে?
আপনি খেটে এই সন্তান মানুষ করতেছেন, মানে পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, আপনি দেখতেছেন না? এমন ভাবে চুল কাটে, এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে পোশাক আদি পরে, হাফ প্যান্ট পরে ঘুরে 20-25 বছরের সন্তান। আরে আশ্চর্য বিষয়! এদের বাপ মায়ের কি লজ্জা শরম নেই? উঠে গেছে সব। সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করুন যুবক, ইসলামের নীতি গ্রহণ করার চেষ্টা করুন। এই পৃথিবীর বুকে একজনে মহামানব, একজনই সুপারম্যান এসেছে, 1 নম্বরে যিনি এসেছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে দ্বিতীয় মহাপুরুষ এই পৃথিবীর বুকে আজও আসে নাই। আপনি আদর্শবান হওয়ার চেষ্টা করুন। ইমাম বুখারীর একটি হাদিস গ্রন্থ রয়েছে আদাবুল মুফরাদ, আদব শিষ্টাচারে পরিপূর্ণ গোটা হাদিস গ্রন্থ। আপনি পড়ার চেষ্টা করুন, দেখুন। ইমাম তিরমিজির একটি হাদিস গ্রন্থ রয়েছে শামাইলে তিরমিজি, গোটা হাদিস গ্রন্থই রাসূলের মাথা থেকে পা পর্যন্ত কেমন শরীর, কেমন চেহারা, কেমন কথাবার্তা, সবকিছু আদব শিষ্টাচারে পরিপূর্ণ। গ্রহণ করুন, এই 2টি গ্রন্থ পড়ুন, সোনার মানুষ হিসেবে গড়ে উঠবে। এই দুনিয়াতেও সম্মানের যোগ্য হবে, আখিরাতেও সম্মানের সঙ্গে মাথা উঁচু করে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করুন। একটু ইসলামের দিকে ফিরে আসুন, একটু ইসলামের দিকে ফিরে আসুন যুবক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের, বেধর্মীদের কালচার গ্রহণ করবে, ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যাবে। যুবক, তুমি যে চুল কেটেছো, 2 দিকে কিছু নেই, মাথার উপরে ঝান্টা রেখেছো, এটা কার আদর্শ? রাসূলের আদর্শ নাকি পশ্চিমাদের আদর্শ? টাকনুর নিচে কাপড় পরিধান করো, এটা কার আদর্শ? রাসূলের আদর্শ না পশ্চিমাদের আদর্শ? পশ্চিমাদের আদর্শ গ্রহণ করে ইহুদি খ্রিস্টান হন না, মুসলমান হওয়ার চেষ্টা করুন। এই পৃথিবীতে সম্মান, আখিরাতের সম্মান আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। এরপরে যুবকদের ভালো হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে, যুবক কার সাথে চলাফেরা করে, সে বন্ধু কাকে গ্রহণ করেছে, এটা লক্ষ্য রাখতে হবে। এটাই লক্ষ্য রাখতে হবে, সবচেয়ে বড় পয়েন্ট এটি। সবচেয়ে বড় পয়েন্ট এটি যে যুবক কার সাথে চলাফেরা করে, ভালো মানুষের সাথে করে নাকি খারাপ মানুষের সাথে করে, এটাই সবসময় আপনার আমার দেখতে হবে। সহিহ বুখারী আপনি খুলুন, 2101 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুজ জালিসিস সালিহ ওয়া মাসালুস শাইয়ে ওয়া জালিসিস শাইয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী, সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণ হচ্ছে কামাসালে সাহিবিল মিসকে ওয়াকিরিল হাদ্দাদ, আতর বিক্রেতা এবং কামারের হাপরের ন্যায়। কামারের হাপরের ন্যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদমুকা মিন সাহিবিল মিসক ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহ রাসূল বলতেছেন, আপনি কোনো আতরওয়ালার কাছে গেলেন, আতর কিনলেন না, আতরওয়ালা ফ্রিও দিল না। আতরওয়ালার কাছে গেলেন, আতর কিনলেন না, আতরওয়ালা আপনাকে ফ্রিও দিল না, আতরের সেন্ট সে আটকাতে পারবে না। পারবে কি? আতরের সুগন্ধি আটকাতে পারবে? আমি যদি এখানে আতর দিই আপনার শরীরে, যদি আপনি চাইলেন আপনাকে দিলাম না, টাকা দিয়েও দিলাম না, আমি কি সেন্ট আটকাতে পারবো? ভালো বন্ধুর উদাহরণ, আপনার সন্তান যদি ভালো বন্ধু গ্রহণ করে, তাহলে তার রীতিনীতি, চলাফেরা, শিষ্টাচার তার ভিতরে ঢুকবে, আপনার সন্তানও ভালো আসবে। আপনার সন্তান যদি নামাজি ছেলের সঙ্গে ঘুরে, আপনার সন্তানও নামাজি হবে। আপনার সন্তান যদি ভালো সন্তানের সঙ্গে ঘুরে, ভালো বন্ধুর সঙ্গে ঘুরে, আপনার সন্তানও ভালো হবে। এটাই ঠিক। আল্লাহ রাসূল বলতেছেন, সৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো, কিনেও নিল না, এমনিতেও দিল না,